চলেন সবাই একসাথে খাওয়া দাওয়া করি, আসেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নাইয়ের গল্প এখন এক চরম উত্তেজনাকর মোড়ে দাঁড়িয়েছে। গত পর্বে আমরা দেখেছি রাফিয়াকে সাগরের সাথে দেখা করার অপরাধে তার বাবা রৌফুদ্দিন ঢালি এক অদ্ভুত শাস্তি দিয়েছেন। রাফিয়াকে ৭ দিনের জন্য সালাউদ্দিনের ভাঙা ঘরে থাকতে হবে, আর সাগর থাকবে ঢালি বাড়ির মেহমান হয়ে। আজ আমরা জানব আগামী ৪৩তম পর্বে এই গল্পের মোড় কোন দিকে ঘুরছে। আগামী পর্বে আমরা দেখতে পাব বিলাসবহুল জীবনে অভ্যস্ত রাফিয়া এই দরিদ্র পরিবেশে খাপ খাইয়ে নিতে কতটা হিমশিম খাচ্ছে। খাট ছাড়া তক্তপোষে ঘুমানো বা সাধারণ খাবার খাওয়া রাফিয়ার জন্য জেলখানার চেয়েও কষ্টের হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বড় ভাই সালাউদ্দিন তার বোনকে কাছে পেয়ে আবেগে আপ্লুত। সে রাফিয়াকে সর্বোচ্চ যত্ন করার চেষ্টা করবে। অন্যদিকে ঢালি বাড়িতে সাগর মেহমান হয়ে রাজার হালে আছে, যা দেখে ঢালি বাড়ির বাকি সদস্যরা অবাক। তবে গল্পের আসল রহস্য লুকিয়ে আছে ফাতেমার মনে। ফাতেমা কেন রাফিয়াকে বনবাসে পাঠানোর পেছনে সাই দিল? তার মনে নিশ্চয়ই বড় কোনো ষড়যন্ত্র চলছে। আগামী পর্বে আমরা ফাতেমাকে বলতে শুনব সাপ ঢুকায় দেব ঘরে, অর্থাৎ আমেনা ও রাফিয়ার ক্ষতি করার জন্য সে কতটা নিচে নামতে পারে তা ভাবলেই শিউরে উঠতে হয়। আমেনা সব সময় সত্যের পথে থাকতে চায়, কিন্তু ফাতেমা তাকে প্রতি পদে অপদস্থ করার পরিকল্পনা করছে। সালাহুদ্দিনের সরলতার সুযোগ নিয়ে ফাতেমা আমেনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার নীল নকশা সাজাচ্ছে। রাফিয়া কি বুঝতে পারবে আমেনা তার শত্রু নয়, বরং ফাতেমাই আসল ষড়যন্ত্রকারী? নাকি ফাতেমার পাতা জালে পা দিয়ে আমিনার জীবন আরও অতিষ্ঠ করে তুলবে রাফিয়া? আবার মঈন ও মিমের সম্পর্কের মধ্যেও নতুন করে টানাপোড়েন শুরু হবে। ঢালি বাড়ির আভিজাত্য বনাম সালাহুদ্দিনের সততা, এই লড়াই আগামী পর্বে আরও তীব্র হয়ে উঠবে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন পরবর্তী পর্ব অর্থাৎ ৪৩তম পর্বটি কখন আপলোড হবে। এই টান টান উত্তেজনার পর্বটি আগামী ১৪ তারিখ ঠিক দুপুর ৩টায় ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তাই গল্পের পরবর্তী টুইস্ট মিস করতে না চাইলে চোখ রাখুন আমাদের পর্দায়। আমেনার সততা কি শেষ পর্যন্ত জয়ী হবে, নাকি ফাতেমার ষড়যন্ত্রে তছনছ হয়ে যাবে একটা সাজানো পরিবার? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।